গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস টুলু লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিওয় নতুন সকালে তোমাদের সাথে দেখা। তবে আজকে বুঝতেই পারছো শাড়িটা দেখে যে স্কুলে যাচ্ছি না অন্য কোথাও যাচ্ছি। ঠিকই ভেবেছো, আজকে অন্য কোথাও যাচ্ছি, একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি। খাওয়া দাওয়া হুল্লোড় মজা আর একটা অনেক বড় শুভাশুভি খবর। কার সাথে যাচ্ছি। আর এই যে ব্যাচগুলো তোমরা দেখছো, এগুলো আমাদের ওয়েলনেসের ব্যাচ। এগুলো আমরা মাঝে মাঝে পড়ি আর আমাদের প্রোগ্রামে পড়তে হয়। সত্যি বিশ্বাস করো, এই ব্যাচের কি পাওয়ার, পড়লেই যেন হার্টে একটা নতুন শক্তি পাই, খুব ভালো লাগে, প্রাউড ফিল করি। চলো, তারপর এসে উঠলাম গাড়িতে। আর এই গাড়িতে আছে আমার ছোট্ট অনুভব বাবু। অনুভব তো খাচ্ছে। ও বাবা, এত কথা বলে, আবার লজ্জায় একেবারে কি বলবো, লজ্জা পাচ্ছে। না না না, ওকে ডিস্টার্ব করে কাজ নেই। লাবণী ওকে খাওয়াচ্ছে। আর ও তো ছোটো, ওখানে গিয়ে তো আমরা অনেক কিছুই খাবো, এমন একটা কাজে যাচ্ছি, খাওয়া দাওয়া তো জোরদার হবে, সে কী আর বলবো। ওকে তাই ডিস্টার্ব করবো না, ও খেয়ে নিক। আর এই গাড়িটায় আমরা আছি লাবণী, সৈকত মানে অনুভবের বাবা, আমাদের হেড ম্যাডামের বড় ছেলে। আর সামনের গাড়িটাতে রয়েছে হেড ম্যাডাম, স্যার আর সুপ্রতিম, মানে আজকের আমরা যে কাজে যাচ্ছি সেই কাজের হিরো। দুদিকে শুধু ফুলের বাগান, যত রকম ফুল, এরকম হলুদ হয়ে আছে, কোথাও লাল, কোথাও হলুদ, সাদা। এসে পৌঁছালাম, ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি। তবে নতুন জায়গায় এসে ফটো তুলতে কেমন লাগছে, অন্যজনের বাড়ি, তারা সবাই ক্যামেরায় আসতে চাইবে কিনা। তো ভাবলাম না, এসেছি যখন এখানের কিছু ক্যাপচার করি ফটোগুলো, তাই তুললাম। সবাই এসে সবাই বসেছি। যেখানে আসার কথা ছিল এসে পৌঁছে গেছি অলরেডি। সুন্দর রাস্তা, ওয়েদারও ভালো ছিল, অনেক কিছু দেখতে দেখতে খুবই ভালো। হ্যাঁ, ওয়েদার সুন্দর আছে, ঈদ বলে কথা। আল্লাহর করিশ্মা কি দেখাতে হবে তো। এটা তাহলে একদম পশ্চিম মেদিনীপুর পড়ছে, খড়গপুর মানে তো পশ্চিম মেদিনীপুর। এসেছিলাম হেড ম্যাডামের ছোটো ছেলের মেয়ে দেখতে। এই দেখো না, আপ্যায়ন তো শুরু, জোরদার আপ্যায়ন। আর এই যে নীল শাড়ি পরা, এটাই বৌমা হবে, দেখাবো তোমাদেরকে। কেমন লাগছে বলো খেতে? কেমন লেগেছে বলো? দারুণ লেগেছে গো, এদিকে ঘুরে বলো, অনুভব আসলে হেড ম্যাডামের বড় ছেলের ছেলে, নাতি। এত কথা বলে, মানে 2 বছরের বাচ্চা যে এত রাজ্য রাজধানী এত কিছু মনে রাখতে পেরেছে, মানে আমরা বাচ্চাদের পড়াই তাও অবাক হয়ে যাই। অনুভব খেলছে, সব খেলনা কি আমার না অনুভবের? ও অনুভব, জোরদার খাওয়া দাওয়া, অনুভবরা খেলছে, ম্যাডামের হাজব্যান্ড ওদের পাশে বসে আছে। আর আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, সে এক মজার দায়িত্ব, কি বলবো তোমাদেরকে। বললো, দিদিমণি এখানে তুমি এই পরীক্ষার ফলাফলটা ডিক্লেয়ার করো। তা আমি গেলাম, পাত্রর কাছে আলাদা, পাত্রীর কাছে আলাদা, যে তোমাদের পছন্দ হয়েছে কিনা দুজনে দুজনকে বলো, তাহলে আমি ফল ঘোষণা করব। জিজ্ঞেস করে বললাম, হ্যাঁ মত আছে। ফলাফল তো ভালোই। আবার চলেছে বিকেলে ফলাহার, চা, আরও কত কি, তাই খেয়ে খেয়ে হাল্লা হয়ে পড়েছি সকাল থেকে, কি বলবো। সকাল থেকে এসে খেয়ে খেয়ে লুচি, মিষ্টি, বুটের ডাল, তারপর এখন ফলাহার চলছে। খড়গপুর এসেছিলাম, পুরো রেলওয়ে জংশন, কি সুন্দর জায়গা, আমি দেখিয়ে দিই। গাড়ি করবো, চলে যাব, ছুটির দিন ভালোই কাটলো। কই এই যে চলে যাওয়ার সময়টা থাক, সেইটা ভুলে গিয়েছিলাম খাওয়ার সময় তুলতে। হ্যাঁ, যা কিছু খেয়েছিলাম তো ওঠানোই হয়নি। আশীর্বাদ বিয়ের দিনক্ষণ পাকা, তাই মনের আনন্দে সবাই বাড়ি চলেছি। তবে কি জানো, এই জায়গাগুলো, ফুলের বাগান এখন জলের তলায়, একদম বন্যা হয়ে গেছে গো। বাড়ি আসলাম মানে এখনো পৌঁছায়নি, হাঁটছি একদম, দেখেছো লজ্জর অবস্থা হয়ে গেছে। সকাল থেকে বেরিয়েছিলাম, খড়গপুর গিয়েছিলাম হেড ম্যাডামের ছেলের মেয়ে দেখতে। ফাঁকা দেখা যাকে বলে, ডেটের সব ফাইনাল হয়ে গেল। আর এই যে আমি তো বললাম তোমাদেরকে যে প্রচুর ভালোবাসে, আমাকে না নিয়ে যাবে না, এই করে চললাম। আরও অনেক সুন্দর জিনিস ছিল, খাওয়া দাওয়া অত সব আমি দেখাতে পারলাম না, তার জন্য সরি।
আবার একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়েছে। কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সবাই চিন্তায় আছি যে বিয়েটা কিভাবে হবে। তাই প্যান্ডেলও খুব শক্তপোক্ত করে বানানো হচ্ছে। তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। তোমাদের পাকা দেখালাম, এবার বিয়ে বৌভাত এগুলো দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের। চলো বন্ধুরা দেখাই গায়ে হলুদটা এবার। স্কুল ছাড়া আমার পার্সোনাল ইনভাইট ছিল, তাই বর মেয়ে আমরা এসেছি গায়ে হলুদের অনুষ্ঠানে। জোরদার আনন্দ হচ্ছে। আর এই বিয়েতে ছেলের বন্ধুরা যে এত আনন্দ করেছে এরকম বিয়ে আমি আগে দেখিনি। গায়ে হলুদের পার্ট শেষ, ফটো তোলায় ব্যস্ত সবাই, যে যার মতো ফটো তুলছে। আর এই যে আমার বর ফটো তুলেই যাচ্ছে। তবে এক জায়গায় নিয়ে যাব বর আর মেয়েকে, তোমরাও দেখো। এই যে আমার হেড দিদিমণির বাড়ির পাশেই আছে মুক্তিধাম মন্দির, মিশনের এই মন্দিরের ভেতরে তো সেরকম ফটো তুলতে দেবে না, তাই মন্দিরের গেটের থেকেই মেয়ে বর আমি এসেছি। ওখানে অনেক সময় বসেছিলাম, তারপরে ভাবলাম যে না একটু, অনেকদিন এইখানেই আমি পড়েছি, কলেজ আমার বিএড সব এখান থেকেই। ক্যাম্পাসটা আমাদের অনেক বড়। এগুলোতে যেহেতু আমরা পড়াশোনা করতাম আসতাম, আমার পছন্দের জায়গা। এবং মুক্তিধাম ভালো লাগবে, মনটা একদম শান্তিতে ভরে যাবে। মন্দির আছে, লাইব্রেরি আছে, অনেক কিছুই আছে, গার্ডেন আছে। বর আর মেয়েকে তাই বললাম যে চলো তোমাদের দেখিয়ে আনি। অনেকটাই বেলা হয়ে গেছে, তাও আসলাম এখানে। আর হ্যাঁ, ভালো কথা, আমার ছাদের যত গাছপালা এর ভেতরে যে গার্ডেন আছে এখান থেকে নিয়ে লাগানো। কুল সপেটা ফুল জেনুইন হবেই, প্রচুর প্রচুর কুল হয়েছে আমার গাছে। ট্রেনিং করছিলাম এরকম ঘাস বাছতে, আমরাও আসতাম সবাই এরকম ঘাস বাছতে। চোখ বেঁধে দিলে যারা ব্লাইন্ড তারা কি আর ঘাস বাছবে না, না কাজ করবে না, আমরাও তাই করতাম। অনেক দিন পরে আবার আসলাম এখানে। সব ফুল গাছ, এখন ফুল কম, কিন্তু শীতকালে এত ফুল আর ফল, ছোট ছোট ফল গাছে আম জাম কুল হয়ে আছে, দেখলেই চোখ মন জুড়িয়ে যাবে, যেতে ইচ্ছে করবে না এখান থেকে। এটা মূল গর্ভগৃহ, এখানেই ধ্যান হয়, মন্ত্রপাঠ হয়, সবাই বসে, মনটা সত্যি শান্তিতে ভরে যাবে। জীবনের প্রতি মায়া মোহ লোভ সত্যিই কমে যাবে, এত হিংসে থাকবে না মনে। দেখো এই কক্ষে একদম সাইলেন্ট থাকতে হয়, তাই ফটো তুলতেও কেমন লাগছে। যেহেতু আমরা এখানে পড়েছি, এখানে নিয়ম আচার আমরা জানি, তবুও একটু দেখানোর জন্যই ফটো তুলছি। দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজোয় আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ডিউটি পড়তো, প্রচুর ভক্তরা আসতো, আমরা ফুল প্রসাদ এগুলো বিতরণ করতাম। সেই স্মৃতিগুলো খুব মনে পড়ছে জানো। তারপর এখানে প্রসাদ, এখানে যে ভোগ প্রসাদ আমরা খেয়েছি, অন্নপ্রসাদ, এমনি ফল প্রসাদ, পোলাও, অসাধারণ টেস্ট। দুঃখের বিষয়ে আমার বরকে একবারও খাওয়াতে পারিনি, তাই জাস্ট দেখাতে নিয়ে আসলাম। আর ওই তাড়াহুড়ো করেই ফটো তুলছে, অনেকটাই বেলা হয়ে গেছে, লোকজন নেই, পরিচিত মহারাজদের সঙ্গে দেখা হয়েও ভালো লাগছে। এই ফুলগুলো আমার খুব পছন্দের, দু চারটে গিয়ে গুড়িয়ে নিই, কি ভালো লাগে এই ফুলের। এই বেরিয়ে যাবো এখান থেকে। এখানে আসলে এত কম টাইমে হয় না, মনে হয় আরও কিছু সময় থাকি। চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে। এই যে বর আর মেয়ে চলে যাচ্ছে, শুধু এই ঢালে মন্দির, এই গাছগুলো দেখার মতো। ও দাদা এক্ষুনি লাগিয়ে দেবে, চলো। এই যে দাদা বলছে লাগিয়ে দেবে এখন। এখান থেকে এইটুকু সময়ের জন্য আসলে যেতে ইচ্ছে করে না, সত্যি কথা। ও দাদা আর দুটো একটা ফুল ঘুরিয়ে নেই, এই একটা টাটকা ফুল দেখতে পাচ্ছি, চলো। এই যে দুটো একটা ফুল ঘুরিয়েছি। এই যে দাদা গেট লাগিয়ে দিচ্ছে, এদিক থেকে বেরিয়ে পড়েছে। এদিক থেকে বা শর্টকাট, এইটাতেও আমরা শেয়ারি প্রোগ্রাম করতে আসতাম, ক্লাস হতো এইটাতে। সব এই চোখের হসপিটালে ডক্টররা থাকে। আর এই জায়গাটার জন্য আমাদের এই মিশনের মহারাজ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, তখন আমরা এখানে পড়তাম। কেন ব্লাইন্ডদের জন্য এটা এমন একটা ক্যাম্পাস, এখানে এই যে মাটির ঘর, মাটির উনুন, কাঠের সিঁড়ি, বালি সিমেন্টের সিঁড়ি, পাথরের সিঁড়ি, মাটির ব্রিজ, এইটাতে গেলে আমি তোমাদের দেখালে বুঝতে পারবে। এই যে এসো, কি দেখবে এসো এখানে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। এইটার মধ্যে ওদেরকে সব কিছু, এই দেখো এখানে কাঠের ব্রিজ, তারপরে বালি সিমেন্টের ব্রিজ, পাথরের ব্রিজ, এরকম এইটা ওদের এইগুলো থেকে টাচ এবং ফিল এরা কী করে যাবে সেগুলো ওদের শেখানো হতো। এই যে দেখো, এটার বিশেষত্ব কী বলো তো, কাঠের পাথরের ব্লাইন্ডদের জন্য, এটার জন্য আমাদের মহারাজ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল এই ক্যাম্পাসটার জন্য। ওই দেখো সানের ঘাট, কাঠের ঘাট, হয় যে বালি সিমেন্টের ঘাট, সব এটা সেরমভাবেই তৈরি। মাটির উনুন, মাটির বাড়ি বা সব আছে এটার মধ্যে। আমরা ক্লাস করতে আসলাম, ঘাস হয়ে গেছে, এই যে আবার পরিষ্কার, বর্ষা সিজন তো।
আর এই পাশটাই আছে এই যে হোস্টেল, এগুলো আমরা ক্লাস করতাম। এটা চোখের হসপিটাল, গার্লস হোস্টেল আছে, এখানে ডক্টররা থাকে, প্লাস নিচে আমাদের ক্লাস হয়, ওখানে সিআরই প্রোগ্রাম হয়। অল ইন্ডিয়া বেসিসে সব এখানে শিখতে আসে। এত ভালো শেখানো হয়, ব্রেল শেখানো হয় এত ভালো, মানে নরেন্দ্রপুরের থেকেও আমাদের এই ক্যাম্পাসে এই মিশনে ভালো শেখানো হয়। এই চোখের হসপিটালে ডক্টররাও আমাদের ক্লাস নিতেন, আমরা ক্লাস করতে আসলাম। এই মিশন আর ক্যাম্পাসের অনেকটাই মানে আমাদের হেড ম্যাডামের বাবা দান করেছেন, তাই ওনাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। দেখো, টিচার হিসেবে শুধু ব্রেল শিখিনি, বিএডে আমাদের চোখে বেঁধে দিলে একদম ব্লাইন্ড যেমন হয়, তার রান্না বান্না, বাসন ধোয়া, চা করা, সবজি কাটা সবই আমাদের চোখে বেঁধে শিখতে হয়েছে। এখান থেকে ছেড়ে দাও, আমি চোখে বেঁধে বাড়ি চলে যাব। আর এদিকটায় মেয়েদের অনেক হাতের কাজ শেখানো হয়। এই যে আমরা এসে গেছি একদম খাওয়ার প্যান্ডেলের মধ্যে, আমাদের স্কুলের হাত এগোচ্ছে, দেখো এত সুন্দর গৌরী একদম জিনিয়াস। এদিকে আছে কি আমাদের মীনাক্ষী, পুনম, কি আমরা কিছু কম জানি, আমাকে তো জানো সবাই আমি কেমন ম্যাডাম। আর এদিকে কি আছে বন্দনাদি, অল ইন অল বন্দনাদির মেয়ে প্রভাতাংশুদা, যাকে ছাড়া আমরা বাঁচবই না, প্রভাত শুরুই হবে না। এদিকে আছে সুমনা, আর ওই যে দূরে বসেছে পিয়ালি, আর এই আমার বর পিয়ালি। এই পিয়ালি, প্রিয়াঙ্কা হাই হ্যালো করে দাও। আর দুজন ম্যাডাম ওদিকে বসেছে। সবাই আমরা তাড়াহুড়ো করছি, কারণ যেতে হবে অনেকটা রাস্তা। আমরা শুরু করবো খাওয়া। মেয়ে বসে পড়েছে অলরেডি, এই যে বর আমি একটা সিট দখল করেছি। আর তাপস, তাপস আর একবার দেখিয়ে দাও, প্যান্ডেলটা ঘুরে দেখে। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, দিদির সঙ্গে তো গুড নাইট জানাবো, থ্যাঙ্কস জানাই। ওয়েদারটা ভালো হয়েছে, আবার সবাই ঠান্ডা খাচ্ছে। কি খাচ্ছে সবাই? কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। ম্যাডামরা বলতে বলতেই আমার সব ম্যাডামের ঝাঁকড়া চলে আসছে। সবাই গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও। আর থ্যাঙ্কস জানাও যে ওয়েদারটা ভালো থাকার জন্য, তাই না? তাই মজাটা জোরদার হয়েছে। আর এই টুলু ম্যামের দেখা হচ্ছে নতুন ভিডিও, টাটা।